হরে কৃষ্ণ। আমি শ্যাম মিত্র সুদামা দাস আপনাদের সাথে চলে এসেছি নতুন আবার একটু ভিডিওতে। তো অনেকের প্রশ্ন থাকে, যেহেতু এখন কার্তিক মাস চলছে, এখন দামোদর মাস চলছে, আমরা ঘরে আছি, ঘরে কি কি করতে পারি? ঘরে বসে অনেকে মায়াপুরে আসতে পারে না, বা অনেকে বৃন্দাবন যেতে পারে না, অনেকে আশেপাশে মন্দিরে যেতে পারে না, কোনো না কোনো কারণবশত তারা ঘরেই থাকতে হয়। তাদের ব্যবসা সূত্রে হতে পারে, কর্মসূত্রে হতে পারে, বা অসুখ বিসুখের কারণে। তো ঘরে বসে কি করতে পারে সেই সব কিছু জানবো আজকে শ্রীপাদ বংশী গোপীনাথ প্রভুর কাছে। তো প্রভুর কাছে চলে, প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুর সাথে আমি হয়তো এটা দ্বিতীয়বার ইন্টারভিউ নিচ্ছি। তো প্রভু, আজকে আপনার কাছ থেকে এই এতগুলো টপিক জেনে নেবো। তো ছোটো ছোটো করে একটা একটা করে আপনার প্রভুর কাছ থেকে জানবো। প্রভু, এই দামোদর মাস কতটা গুরুত্বপূর্ণ একজনের জন্য? হরে কৃষ্ণ। তো দামোদর মাস একজনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দামোদর মাসটা বিশেষ করে বৈষ্ণব মাস নামে পরিচিত। বৈষ্ণবেরা কার্তিক মাসকে দামোদর মাস নামে বলেন, কিন্তু কার্তিক মাসের গুরুত্ব সর্বোপরি রয়েছে। আর এটা শুধু আজকে থেকে নয়, পুরা কাল থেকে রয়েছে। এই কার্তিক মাসটা খুবই গুরুত্বপূর্ণ। কার্তিক মাসে তীর্থ ভ্রমণ করা, বৈষ্ণব সেবা করা, ভগবানের সেবা করা, তুলসী চয়ন, তুলসী সেবা, গীতা ভাগবত পাঠ, ভগবানের নাম কীর্তন করা, গঙ্গা স্নান, প্রাতঃ স্নান, এইগুলো মানে ভক্তিমূলক আধ্যাত্মিক সেবা কার্যের বহুত গুরুত্ব রয়েছে। আর বিশেষ করে বলতে গেলে এই কার্তিক মাসের যে ব্রত, এই ব্রত পালন করে সত্যভামা দেবী তিনি ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করেছে। তা একবার সত্যভামা দেবী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে প্রভু, আমি কি তপস্যার ফলে, কি সুকৃতির বলে আমি আপনাকে পতিরূপে লাভ করলাম? তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব কিছু জানেন। তখন তিনি সত্যভামা দেবীকে বলছেন যে কিভাবে তিনি কৃষ্ণকে পতিরূপে লাভ করলেন। তো কৃষ্ণ তখন বলতে গিয়ে বলছেন, তুমি কার্তিক ব্রত করেছিলে, আর কার্তিক ব্রতের যে পূর্ণতা, সেই পূর্ণতার ফলস্বরূপ তুমি আজকে আমাকে লাভ করতে পারলে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে কার্তিক মাসে ভগবানকে যারা পেতে চায়, ভগবান কাছে ফিরে যাওয়ার জন্য লালায়িত, ভগবানকে দর্শন পেতে, ভগবানের সেবা পেতে, ভগবানেরকে খুশি করার যারা খুব উৎসাহী রয়েছেন, তাদের জন্য এই কার্তিক মাসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাস। আর এই কার্তিক মাস ভগবানের কাছে তিনটা মাস অধিক প্রিয়: মাঘ মাস, বৈশাখ মাস, আর হচ্ছে কার্তিক মাস। তো এই কার্তিক মাসকে ভগবানের যেহেতু প্রিয়, এটাকে আরও বেশি ডিমান্ড বাড়ানোর জন্য উনি কী করেছেন, এই মাসেই উনার প্রিয় ভক্ত মা যশোদার কাছে তিনি বান্ধা পড়েছেন। তিনি না মাঘ মাসে পড়েছেন, না তিনি বৈশাখ মাসে পড়েছেন। কোন মাসে পড়লেন? না কার্তিক এই দামোদর মাসে পড়লেন। তা কার্তিক মাসটা বহু শাস্ত্রবিদিত, প্রাকাল থেকে কার্তিক মাস রয়েছে। এটা সত্যযুগে তপস্যা করেছে কে? সত্যভামা, অন্যান্য জন্মে। সেই ফলস্বরূপ দাপর যুগে এসে কৃষ্ণকে তিনি প্রতিরূপে লাভ করেছে। তাই জন্য কার্তিক মাস ভক্তদের জন্য অত্যন্ত। আর এরপরে বৈষ্ণব ভগবান পরবর্তীকালে এসে এই মাসের নামটাকে আবার অ্যাড করে দিয়ে দিলেন দামোদর মাস। এই মাসেই মা যশোদা কৃষ্ণকে বান্ধার সুযোগ হতেই পারে কি, মা যশোদা যেহেতু এই মাসটাই ছিল সেই সময়, তাই জন্য এই মাসেরই কৃপার ফলে হয়তো মা যশোদা কৃষ্ণকে বাঁধতে পেরে গেলেন। তা আপনারা যারা কৃষ্ণকে বাঁধতে চান মা যশোদার মতো, তাদের অবশ্যই কার্তিক মাস পালন করা উচিত, দামোদর ব্রত পালন করা উচিত। এখন বিষয় ব্রত হচ্ছে যে কিভাবে তাহলে করবো, তাই না? এটা অনেকের প্রশ্ন থাকে যে আমরা কিভাবে করব। তো দামোদর মাসে আমরা কি করতে পারি? আমরা তো কলিহত জীব না, আমাদের কোনো বিচার বুদ্ধি আছে? তো আমাদের কি বলে, আমাদের ব্যাসদেব ব্যাসদেব তিনি অত্যন্ত দয়ালু। মায়াবদ্ধ জীবের নাহি সতত কৃষ্ণ জ্ঞান, জীবের নিস্তার লাগে কৃষ্ণ কইলা বেদ পুরাণ। তো বেদ পুরাণ তিনি কৃপাপরবশত আমাদের দিয়েছেন। আর বেদ আর পুরাণ থেকে, তা বেদের থেকে পুরাণ সেটা হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বেদও বিভিন্নম স্মৃতয় বিভিন্নহা ন চ মুনির্যস্ব মতো না ভিন্নম। বেদ বিভিন্ন রয়েছে, তারপরে স্মৃতিও বিভিন্ন রয়েছে, আবার মুন্ডে মুন্ডে মতির ভিন্নম। বিভিন্ন মুনির কাছে গেলে বিভিন্ন মত বা পোষণ করেছে। এটা একটা কনফিউশন বিষয়, তাই না? তাই জন্য কি করেছেন, তাহলে সহজ পন্থা কি করে আমরা সহজ পন্থা পথ পাবো না, সেই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন ধর্মস্ব তত্ত্বম নিহিত গুহায়ম মহাজনজন্য গতস্ব পন্থা। তা আমাদের সেই জন্য কি করতে হবে, পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ আছে ভাগবত পুরাণ।
তো এই ভাগবত পুরাণ পরবর্তীকালে তার কি বলে কারেকশন ভার্সন হচ্ছে, সমস্ত বেদ পুরাণের কারেকশন ভার্সন হচ্ছে এই ভাগবত পুরাণ, যেটা প্রণয়ন করে ব্যাসদেব আন্তরিকভাবে খুশি লাভ করেছিলেন। তো মহাপ্রভু বলেছেন এই এই ভাগবত, যাও গিয়ে ভাগবত পড়ো, ভাগবত পড়ো। ভাগবত পড়লে কি হবে, তুমি যদি ভাগবত পড়ো তাহলে অবশ্যই তোমার কৃষ্ণ কৃপা করবে। তাই জন্য ভাগবত। তা আমরা এই কার্তিক মাসে, দামোদর মাসে আমরা কি করতে পারি, যেহেতু দামোদর মাসে ভগবান কৃষ্ণ বান্ধা পড়েছেন, তাই জন্য উনার এই ভগবান এই বান্ধা রূপটা আমরা আরাধনা করতে পারি, পূজা করতে পারি। তো এই যে পূজাটা, দামোদর পূজাটা, এমনি তো কার্তিক মাসে দামোদর পূজা শ্রেষ্ঠ, কিন্তু সেরপরে সনাতন গোস্বামী পাদ অন্যান্য শাস্ত্রে বলা আছে এটা মথুরাতে যদি কেউ করে আরো বেশি শ্রেষ্ঠ। মথুরাতে যদি কেউ 3 দিন কার্তিক ব্রত পালন করে সে ভগবানকে লাভ করতে পারবে। তো এই কথা ওখানে বলা হয়েছে। চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন তখন তিনি কিভাবে করতেন, চৈতন্য মহাপ্রভুকালীন সময় তিনি এই দামোদর মাসে বিশেষ করে গীতা পাঠ খুব গুরুত্বপূর্ণ, গীতা পাঠ করা খুবই ইম্পর্ট্যান্ট। আর তার সঙ্গে আরও সবাই যেটা মহাপ্রভু যখন করেছিলেন বিষ্ণু সহস্র নাম পাঠ, তো বিষ্ণু সহস্র নামও পাঠ করা যেতে পারে। বিষ্ণু সহস্র নাম পাঠ করলেও এই মাসের প্রচণ্ড ফল পাওয়া যেতে পারে। আর যদি আপনি দেখেন যে আপনার বিভিন্ন কোম্পানিতে কাজ টাজ রয়েছে, এটা সেটা রয়েছে, সেরপরে আরও সুন্দর সুব্যবস্থা আছে কি আপনি ভগবানকে আরতি করতে পারেন। আরতির বিধান রয়েছে কিনা ঘৃত দ্বীপ দেখাতে হবে। এখন আপনিও দেখেন যে ও প্রভু আপনি যে ঘৃত দ্বীপের কথা বললেন, এখন তো গরুরই খোঁজ নেই, আমি ঘি বানা কোথায় পাবো। তা সেখানে আরও বেশি অপশন রয়েছে, আপনি ঘৃত প্রদীপ দেখাতে না পারেন তো আপনি সেখানে তিলের তেল দিয়ে প্রদীপ দেখাতে পারে। আর দেখেন এত আপনার সেটা নেই, এখন মডার্ন যুগ, এইসব তেল টালটা কোথায় সে, এখন তো ওইসব তেলের অনেকে নাম জানে না, তাই না। তো সেখানে আপনি আরও কি করতে পারেন, আপনি কিন্ডেল, যদি আপনার এটাও কিছু নেই তাহলে আপনি কিন্ডেল জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়েও ভগবানকে আপনার কোম্পানিতে যেখানে রয়েছেন, যে মুহূর্তে রয়েছেন সেখানে আপনি মোমবাতি জ্বালিয়ে আরতি করতে পারেন। কারণ এই কার্তিক মাসে আরতি করা ভগবানকে ভেরি ভেরি ইম্পর্টেন্স রয়েছে আর ভেরি পুণ্যফল রয়েছে। আর এই আরতি করেই কত লোক ভগবানের কাছে চলে গেছে শুধু আরতি দেখিয়ে। আমরা অনেক সময় অস্বীকৃতি করতে পারি না, কিন্তু সিম্পলি আপনি আরতি করেন, তারপরেও দেখেন যে প্রভু আমার তো আরতি করারও সময় নেই। তো অ্যাটলিস্ট আপনি কারোর জন্য যে আরতি করার সময় আছে উনাকে আরতি করার জন্য প্রদীপ দান করতে পারেন। তা ঠিক আছে, আমার তো আরতি করার নেই, আমি 100 200 300 প্রদীপ দান করে দিলাম। তা সেই প্রদীপটা জানো যারা আরতি করছে সেটা আমার এই মাধ্যম দিয়ে তারা প্রদীপটা করবে, তাহলে ওই ফলটাও আমি প্রাপ্ত হতে পারবে। এটাও পুরাণে বর্ণনা করা আছে। তা আপনি এইভাবে গৃহে বসে এটা করতে পারেন। আর সবাই তো আমাদের স্নান করতেই হয়, কিন্তু অন্য অন্য দিনে আপনি স্নান করবেন, কিন্তু কার্তিকে যদি 3 প্রকার স্নান রয়েছে তার ভিতরে ব্রহ্মমুহূর্ত স্নানটা কার্তিক মাসে বহুত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 4টে থেকে শুরু করে আপনি 3:30 থেকে শুরু করে 4:30টার ভিতরে যখন স্নান করবেন সেই স্নানটাকে বলা হয় ব্রহ্মমুহূর্ত স্নান। তারপর 5টা থেকে 6টা ঋষি স্নান রয়েছে, দেব স্নান রয়েছে, মনুষ্য স্নান রয়েছে। তাই আপনি এর ভিতরে কোনটা ধরতে পাচ্ছেন সেটাতে আপনি বেনিফিট পাবেন। তা আপনি অপরচুনিটি নিতে পারেন যে কোনোটায়। তারপরে এই মাসে সেবা করা, বৈষ্ণব সেবা করা, ধাম দর্শন করা, ধামে কাউকে যাচ্ছে তাকে ধামে যাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করা, এইগুলো সেবা কার্যে বৈশাখ মাসে এই কার্তিক মাসে, দামোদর মাসে প্রচণ্ড ফল রয়েছে। তো প্রভুর কাছ থেকে আজকে ইন ডেপথ একদম ডিটেলসে সব জানলাম কিভাবে দামোদর মাস আমরা ঘরে বসে পালন করব। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। প্রভু এত সুন্দর সময় বের করে আমাদেরকে এত নলেজ দিয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। প্রভুর সাথে আবারও আসবো কোনোদিন নতুন একটি টপিকে। হরে কৃষ্ণ প্রভু। সবাইকে ধন্যবাদ। দামোদর ব্রত কি জয়। জয় হরি বল।